আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর নদী নালা। সবার চেয়ে বেশি সুন্দর, সবার চেয়ে অধিক সুন্দর আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভালো আছি বললে চলবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ। এই মা বোনেরা এদিকে দেখো, একটু শোনো মন দিয়ে। তোমাদের যদি বক্তব্য শোনার ইচ্ছা থাকে চুপচাপ শোনো এখানে থেকে, আর যদি কথা বলার খুবই ইচ্ছা হয় চলে যাও স্টেজ থেকে বেরিয়ে। এখানে বসে কেউ কথা বলবে না, একদম না, চুপচাপ থাকো এখানে। এই দেখো বাইরে থেকে আমার কথা আসছে ওদিক থেকে, জীবনে চেঞ্জ হবে না, কবি নেই সুধরে দিয়েছে। বুঝতেই পারেনি আমি যে বললাম, শুনেই নি আমার কথাটা। মা বোনেরা আপনারা দয়া করে কেউ কথা বলিয়েন না, মন দিয়ে শুনেন। আমি যতক্ষণ আপনার সামনে কথা বলবো কোরআন হাদিস নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। যখন আপনার মনে হবে যে আমি কোরআন হাদিস বলি না, অন্য কথা বলছি, আপনি আমাকে টুকে দিবেন। সবাই চুপচাপ মন দিয়ে শুনেন, তাফসীর মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহ পড়লে, সুবহানাল্লাহ পড়লে আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে। কার কার মনে হয় লস হবে? হাত উঠান। আচ্ছা কার কার মনে হয় লাভ হবে? হাত উঠান। মাশাআল্লাহ, সবার মনে হয়, তাই না? আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে জেনে নিব। হে কোরআন, কোরআন থেকে জানার দরকার আছে। কোথা থেকে? কোরআন থেকে। কোরআন থেকে। হে কোরআন বলো, আমরা যদি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করি, মানে আমরা যদি আলহামদুলিল্লাহ পড়ি বেশি বেশি, আমরা যদি সুবহানাল্লাহ পড়ি বেশি বেশি, আমাদের লাভ হবে না লস হবে? আমরা কোরআনকে জিজ্ঞাসা করছি, হে কোরআন তুমি বলো, মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত লিখেছেন। আল্লাহ একটা আয়াত দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। মন দিয়ে শুনেন আমার বক্তব্য, একদম মন দিয়ে শুনেন। আমার বক্তব্য শুরু হয়নি, আমার টপিকের দিকে আমি যাইনি, এখনো কিছু শিখাচ্ছি আপনাদেরকে। चाय देना बहुत जरूरी था क्या? इस टाइम में बताइए तो। শুনছেন না আপনারা মন দিয়ে? আল্লাহ বলছেন কোরআনে, ওয়া ইয তাআযানা রাব্বুকুম, হে নবী, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিন, সমস্ত মুমিন মুমিনাত, পৃথিবীর জমিনের সমস্ত মানুষকে আপনি বলে দিন, একটা খুশ খবর দিয়ে দেন, গুড নিউজ শুনিয়ে দেন। সেটা কি? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম,
বান্দা তোমরা, আমি আল্লাহ আমার কোন নিয়ামত পাওয়ার পরে, আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ আমার কোন নিয়ামত পাওয়ার পরে, আমার কোন রিজিক পাওয়ার পরে তোমরা যদি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, কি করো? শুকরিয়া, বুঝবে আর না শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন। লাইন শাকারতুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমার কোন নিয়ামত পাওয়ার পরে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ ওই নিয়ামতটাকে তোমাদের জন্য আরো বাড়িয়ে দিব। सुभान अल्लाह। यहाँ पर उस्तादुल असातिज़ा बैठे हुए हैं, আমার ক্লাসমেট আপনাদের এলাকার মুফতি ইউনুস সাহেব, ওনার শিক্ষক, হুজুরের নাম আমার জানা নেই, আজকে ফার্স্ট মিটিং হলো। তো হুজুর বসে আছেন, মাওলানা ফরহাদ সাহেব কিবলা, মাশাআল্লাহ। আল্লাহ পাক যদি চাইতেন তো আল্লাহ বলতে পারতেন লাইন শাকারতুম আযীদুকুম, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আযীদুকুম, আমি আল্লাহ বাড়িয়ে দেব। আল্লাহ আযীদুকুম বলেনি, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, लामे ताकीद और फिर बाद में नूने ताकीद सकीला। वाह वाह वाह, बहुत इसका मतलब ये हुआ कि देयर इज नो डाउट, এখানে কোনো সন্দেহই নেই, এখানে কোনো সন্দেহই নেই যে যে কোনো নিয়ামতের বদলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ওই নিয়ামতটাকে আপনার জন্য বাড়াবেই বাড়াবে, এখানে কোনো সন্দেহ নেই। बेश, सुभान सुभान, बहुत आपने क्या বুঝাতে পারলাম আমি কি? আপনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনার কত বিঘা জমি আছে, আপনি বললেন 5 বিঘা। আমি বললাম কত মন ধান হয়েছে, আপনি বললেন 50 মন। সাপোজ, মিসাল দিচ্ছি, আমি শুধু উদাহরণ দিচ্ছি। আপনাকে আমি বললাম খুশ আছেন তো, আপনি বললেন মোটামুটি। এটা শুকর হলো না। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ 50 মন ধান হয়েছে, এই যে আল্লাহ শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, কি পড়লেন? আলহামদুলিল্লাহ পড়লেন। আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন লা আযীদান্নাকুম, আল্লাহর যদি শুকরিয়া আদায় করতে পারো, নেক্সট বছরে ওই 50 মন ধানকে 60 মন করার দায়িত্ব আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ। सुभान सुभान अल्लाह। अल्लाह का कलाम कभी नहीं बदल सकता और झूठ भी नहीं हो सकता, आपको मानना ही पड़ेगा। আল্লাহ পাক চ্যালেঞ্জিং দিয়ে বলছেন দুনিয়ার জমিনে তোমরা যতদিন আমি আল্লাহ আমার নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করবা, যত নিয়ামত আল্লাহ দিয়েছে, আপনি কি মনে ভাবছেন যে শুধু টাকা পয়সা ধন সম্পত্তি আল্লাহ নিয়ামত? হ্যাঁ, অনেক মানুষের মেন্টালিটি আছে যারা খেটে খাওয়ালো, তারা মনে করে যে আমার কাছে কোটি কোটি টাকা নেই, তো আমি কোথা থেকে নিয়ামত আল্লাহ আমাকে দিল? না, এই যে আপনি চোখে দেখতে পাচ্ছেন বাবা, এই চোখটা যে আপনার কত বড় নিয়ামত আল্লাহর তরফ থেকে, ওই লোককে জিজ্ঞাসা করেন যার চোখ নেই। जी আপনার পা আছে, আপনি বুঝতে পারছেন না কত বড় নিয়ামত, তাকে জিজ্ঞাসা করেন যার পা নুলা। আপনার কান আছে, শুনতে পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না কানটা কত বড় নিয়ামত, ওই লোকটাকে জিজ্ঞাসা করেন যে কান আছে কিন্তু শুনতে পায় না, সে জানে কত কষ্ট কান না থাকাটা, শুনতে না পাওয়াটা। আপনার মুখ আছে কিন্তু আপনি কথা বলতে পারেন না, বোবা। যেই লোকটা কথা বলতে পারে না তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে মুখ থাকাটা, কথা বলাটা আল্লাহর কত বড় নিয়ামত। जी बेशक। और आप लोग तो सबके सब मुसलमान है, मोमिन है ना? दुनिया में सबसे बड़ी नेमत अगर अल्लाह की कोई है आपके ऊपर तो वो है इस्लाम, और मुसलमान होकर आपको अल्लाह ने सरफराज फरमाया है। ईमान से बढ़कर कोई दौलत और नेमत हो ही नहीं सकती। আপনার ঈমান, আপনি যে মুমিন, এর থেকে বড় নিয়ামত আল্লাহর কাছে আর কিছুই হতে পারে না। আমরা সর্বদা দুনিয়ার জমিনে যতদিন থাকবো, প্রত্যেকটা নিয়ামতের বদলে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করব। কি করব? ইনশাআল্লাহ পড়েন, इंशाअल्लाह। শুকরিয়া আদায় করবেন। আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থাতে রেখেছে আল্লাহ শুকর। না এটা বলবেন না মরে বেঁচে আছি, বলা চলবে না? এটা বলবেন মোটামাটি চলছি,
এটা আল্লাহর শুকর হবে? না। আল্লাহর শুকর হবে না। যেই অবস্থাতেই আল্লাহ রাখুক না কেন, বেশি বেশি করে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবো আমরা, ইনশাআল্লাহ। করবেন? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন। রুকু থেকে আল্লাহ রাসূল উঠলেন, সামিআল্লাহু লিমান হামিদা পড়লেন। মুক্তাদিরা সকলেই পিছন থেকে পড়লেন, রব্বানা ওয়া লাকাল হামদ। এটাই হয়, তাই না? এটাই। ইমাম আল্লাহ রাসূল পড়লেন, সামিআল্লাহু লিমান হামিদা। পিছনের সমস্ত সাহাবায়ে কেরামরা পড়লেন, রব্বানা ওয়া লাকাল হামদ। একজন সাহাবী পড়লেন, রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন সাহাবী একটু বেশি বেশি করে পড়লেন। নামাজ শেষ হলো, আল্লাহ রাসূল পিছনে ফিরে তাকালেন, বললেন, আমার কোন সাহাবী আমি যখন রুকু থেকে উঠলাম, রব্বানা ওয়া লাকাল হামদের জায়গাতে রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কে পড়েছো? ওই সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পড়েছি। আল্লাহর নবী বললেন, সাহাবী, আমি তো তোমাকে এটা কালেমা শিখিয়ে দিনি, তুমি কেন পড়লা? আমি তো তোমাকে শিখিয়ে দিনি, কেন পড়লা? আমি তো তোমাকে শিখিয়ে দিয়েছি শুধু রব্বানা ওয়া লাকাল হামদ, এটাই পড়তে হবে মুক্তাদি। তুমি বাড়িয়ে বাড়িয়ে কেন পড়লা? আমি তো শিখিয়ে দিনি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আমি যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, অল্প স্বল্প শব্দ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, নবী, আমার মনটা ভরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যখন সামিআল্লাহু লিমান হামিদা পড়লেন, সকল সাহাবায়ে কেরামরা পড়ল, রব্বানা ওয়া লাকাল হামদ। আমার মনে হলো এই ছোট্ট শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করে আমার মনটা ভরলো না। আমি চাইলাম আল্লাহর প্রশংসা একটু বেশি বেশি করে বাড়িয়ে বাড়িয়ে পড়ি, দু চারটা আল্লাহ পাকের শব্দ যেগুলো আল্লাহর প্রশংসার উপরে দালালাত করে, আল্লাহর প্রশংসা যে ওয়ার্ডগুলো বয়ান করে, একটু বাড়িয়ে বাড়িয়ে আমি ওই কালিমাগুলোকে পড়ি। ওই জন্য আমি পড়লাম, রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি যখন আল্লাহর প্রশংসা করি, অল্প স্বল্প আল্লাহর প্রশংসা করে, আমার মন ভরে না। ওই জন্য আমি একটু বাড়িয়ে পড়লাম। তিনি মনে মনে ভেবেছিলেন যে আল্লাহ রাসূল হয়তো আমার উপরে রেগে যাবে না, রেগে যাবে। এই সাহাবী যখন উত্তর দিলেন, আল্লাহ রাসূল বললেন, ওরে আমার সাহাবারা শোনো, আমি নবী যা চোখে দেখি তোমরা তা দেখো না। আমি নবী এমনই নবী, পিঠের পিছনে কি হচ্ছে, কি করছো তোমরা, সেটাও আমি জানি। নবী কাকে বলে? নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎ বয়ান করনেওয়ালা। নবী শব্দের অর্থ আপনি ডিকশনারিতে দেখবেন, ডিকশনারি খুলে দেখবেন, গুগলে সার্চ করবেন, বা আপনি চ্যাট জিপিটিতে সার্চ করবেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রফেট অর নবী, সেখানে আপনি পেয়ে যাবেন গায়েবের সংবাদদাতাকে বলা হয় নবী। अब कुछ लोग हैं जो नबी का माना ही नहीं समझते। जी बेशक। उनको लगता है कि नबी को इल्म गैब नहीं आ रहे। नबी को तो छोड़ो भाई, वो तो बहुत ऊंचे मकाम के थे, लफ्ज नबी पर ही गौर कर लो। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেন, নামাজের মধ্যে তোমরা দাঁড়িয়ে কতটুকু খুশু খুজুর সাথে তোমরা নামাজ পড়ছো, আমি নবী তোমাদের খুশু খুজুটাকেও দেখতে পাই। খুশু খুজু কো কোই দেখ सकता है क्या? আচ্ছা, নামাজে আপনার মন ভালো হচ্ছে কি হচ্ছে না, মনোযোগ আছে কি নেই, এই জিনিসটা দুনিয়াতে কেউ দেখতে পাবে? হ্যাঁ, দুনিয়াতে কেউ দেখতে পাবে না। আল্লাহ রাসূল বলতেন, ওরে আমার সাহাবারা শোনো, তোমরা কতটুকু খুশু খুশুতে নামাজ পড়ো, আমি নবী তোমাদের খুশু খুশুটাও দেখতে পাই। কি হচ্ছে নবী? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, শোনো শোনো, এই যে আমার সাহাবী যে কালেমাটুকু আল্লাহর প্রশংসা একটু বাড়িয়ে বাড়িয়ে পড়েছে, রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই যে আমার সাহাবী পড়েছে, তোমরা দেখোনি, আমি দেখলাম। রাআইতু বিদউ ওয়া সালাসিনা মালাইকা ইয়াতাদাবারুন, আমি
আমি দেখলাম একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, কমবেশ 30 থেকে নিয়ে 35 জন ফারিস্তাকে আমি দেখলাম প্রথম আকাশে, যারা দৌড় প্রতিযোগিতাতে কম্পিটিশন করছে যে আমার এই সাহাবীর নেকি আল্লাহর কাছে সর্বপ্রথম কে পৌঁছে দিবে। আমি নবী দেখলাম, তোমরা দেখোনি, আমি নবী দেখলাম 30 থেকে নিয়ে 35 জন ফারিস্তা যারা প্রথম আকাশে দৌড় প্রতিযোগিতাতে কম্পিটিশন করছে। কি কারণে? যে আমার এই সাহাবীর নেকি আল্লাহর কাছে গিয়ে কে আগে পৌঁছে দিবে। তার মানে কি বুঝা গেল? আপনি দুনিয়াতে যত বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবেন তত আপনার লাভ হবে, তাই না? 1 নাম্বার লাভ হচ্ছে কি, যেই জিনিসের কারণে আপনি শুকরিয়া আদায় করেছেন, যেমন আপনি সুস্থ আছেন, আপনাকে জিজ্ঞাসা করলাম বাবা কেমন আছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে সুস্থতার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ বলছে বান্দা তোকে আমি অবস্থা খারাপ রেখেছি, তারপরও আমার শুকর, তাহলে যা, তোকে আমি সবসময় ভালোই রাখবো। আমি তোকে 15 মণ ধান দিলাম 1 বিঘা জমিতে, 15 মণ ধান দেওয়ার পরেও তুমি বলছো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, তো বান্দা না দেওয়ার পরে 15 মণেই যদি আমার শুকর হয় তাহলে আগের বছর 20 মণ দিব, আমি আল্লাহ ওয়াদা করছি। আপনার রোজি রোজগার, কারোবার, বিজনেস, অফিস, আদালত, যেই কাজ করেন, মাটি খুঁজে খান, আপনি টোটো চালাচ্ছেন, জিজ্ঞাসা করলেন হুজুর কিবলা রাহাত হোসেন সাহেব কেমন হচ্ছে আয় ইনকাম টোটোতে, আপনি বলেন আলহামদুলিল্লাহ হুজুর ফ্যামিলি চলছে ভালো, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহ পাক বলছেন বান্দা তোমাকে আমি এত দরিদ্র গরিব রাখার পরও তুমি আমার শুকর আদায় করছো, তাহলে জেনে রেখো আগের পরে যখন তুমি কাজ কাম করবা ওই জিনিসটাতে নিয়ামতটাকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেবো তোমার জন্য। যা, এটা আল্লাহর ওয়াদা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকর আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলোকে বাড়াতেই থাকবো। আচ্ছা, আপনারা সবাই মন দিয়ে শুনছেন? এটা কিন্তু আমার বক্তব্যের টপিক একদম ছিল না। আপনাদেরকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, আপনারা বললেন ভালো আছি, কেউ বলেন আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে যখনই আপনাকে জিজ্ঞাসা করা হবে কাইফা হালুকা, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, मैं আরবি বল দিয়া, हाउ आर यू, ये बहुत ज्यादा फेमस है। আপনি কেমন আছেন, आप लोगों के भाषा में क्या बोलते हैं सर? কেমন ছিস, কেমন ছিস, हाँ কেমন ছিস, कैरन छेस। हाँ, आपके भाषा में जब बोला जाए तो आप कभी भी बात ये बोलिएगा कि भाई किसी तरीके से चल रहे हैं। हमेशा मुंह पे क्या होना चाहिए? अल्हम्दुलिल्लाह। क्या होना चाहिए? अल्हम्दुलिल्लाह। এবার কিছু কিছু মানুষ বলবে যে হুজুর সুখের সময় তো আলহামদুলিল্লাহ, দেখা গেল যে অনেক দুঃখে আছি তাহলে কি বলবো? अल्हम्दुलिल्लाह। এটাও তো একটা কথা। सुख के समय में तो अल्हम्दुलिल्लाह निकल जाता है मुंह से, लेकिन दुख के समय में, দুঃখের সময়ও আলহামদুলিল্লাহ পড়তে হবে। আপনি বুঝলেন না? এখনই তো কোরআনের আয়াত আপনাকে আমি শোনালাম যে আল্লাহ বলছে তোমরা যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামতটা বাড়াবো, তাই না? তো আপনি অসুস্থ থাকার পরেও, দরিদ্র গরিব থাকার পরেও যদি আপনার মুখ দিয়ে আল্লাহর শুকর বেরিয়ে যায় আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আরো দিবেন। তো আল্লাহর শুকর আমরা সর্বদা ইনশাআল্লাহ করব। আজকের এই জালসা থেকে সর্বপ্রথম যেটা জিনিস আমরা জানলাম সেটা হচ্ছে আল্লাহর শুকর, তাই না? এই নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, নাম শুনেছেন বিদ্রোহী কবি? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। ওই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গাওয়া একটা নাসির, ছোট্ট একটা নাসির গজল আপনাদের সম্মুখে আমি পাঠ করি, একবার জোরে পড়েন সুবहानअल्लाह। माइक पर भाई साहब आप हैं, जब मैं नात वगैरह पढ़ूं थोड़ा सा इको दे दीजिएगा, हल्की सी आवाज। हाँ, शुक्रिया, जज़ाकल्लाह। শুনবেন আপনারা তো ইনশাআল্লাহ? একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। হলো না, সবাই বলে না, কি যে ব্যাপার। আল্লাহর শুকর আদায় করতে ভয় লাগছে আপনাদের কি? হ্যাঁ, কেউ মারবে? তাহলে ভয় কেন? আল্লাহর শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, अल्हम्दुलिल्लाह। ये आगे वाले बोल रहे हैं, पीछे वाले बड़े कंजूस हैं। आप लोग चुप रहिए जरा, পিছনের লোকগুলো বলেন তো আলহামদুলিল্লাহ। हाँ, अभी बोला है ना? সবাই বলেন আমার সাথে সাথে আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ, আমরা তোমার শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন পড়েন, আমিন। এবার শুনেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গজল। হযরত বাংলা শোনায় হযরত। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। আল্লাহ তোমারি নাম জপি যেন, আল্লাহ তোমারি নাম জপি যেন, হৃদয় দিবসে রাত শোনো, আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। বুঝতে পারছেন? শুনো শুনো ইয়া ইলাহি, আমার মুনাজাত। আল্লাহ তুমি আমার মুনাজাত শোনো, তোমারই নাম জপে জানো। আল্লাহ তোমারই নাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে আল্লাহর জিকির তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আল্লাহর জিকির তাসবিহ গুলো, বিদ্রোহী কবি বলছেন আল্লাহ এই যে আমার দিল, এই যে আমার আত্মা, দিবস রাত রাত দিন যেন আল্লাহ আমার আত্মা তোমার জিকির করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। তারপরে কি বলছে শুনেন, যেন কানে শুনি সদা, এই যে কান, তোমারি কালাম হে খোদা। আল্লাহ এই যে তুমি শ্রবণ শক্তি কান দিয়েছো মাবুদ, কান না হলে আমরা শুনতে পেতাম না, মানুষের মনের ভাবকে আমরা জানতে পারতাম না। বিদ্রোহী কবি বলছেন রব্বুল আলামিন এই যে তুমি শ্রবণ শক্তি কান দিয়েছো মাবুদ, দুনিয়ার জমিনে আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ তোমার দেওয়া এই কান দিয়ে যেন সর্বদা তোমার কালামুল্লাহর জিকির শুনতে পারি। আমরা কি করি এই কান দিয়ে? হেডফোন লাগিয়ে গান শুনি, তাই না? আর না জানি কত রকমের গীবত, পরনিন্দা, চুগলি আর কত কি শুনি কান দিয়ে। বিদ্রোহী কবি বলছে আল্লাহ তোমার দেওয়া এই নিয়ামত কান দিয়ে যেন সর্বদা তোমার কালামুল্লাহ কোরআন শরীফের আয়াত শুনতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা। আল্লাহ চোখে যেন দেখি শুধুই, আল্লাহ চোখে যেন দেখি শুধুই কোরআনের আয়াত খোদা, কোরআনের আয়াত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। আল্লাহ তোমারই নাম জপি যেন হৃদয় দিবসে রাত শোনো, আমার মুনাজাত। শেষ ছন্দ শুনুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখে যেন জপি আমি কালেমা তোমার
জামি। সুবহান আল্লাহ, এটা তোমার দোয়া, মুখ যা না হলে কথা বলতে পারতাম না। দুনিয়ার জমিনে আল্লাহ যতদিন বেঁচে থাকবো, এই তোমার দোয়া মুখ দিয়ে যেন সর্বদা তোমার কালাম এবং তোমার কালিমা জপতে পারি, আল্লাহ তৌফিক দাও। দেখছেন কবি কত সুন্দর মনের ভাবকে নিজের ছন্দের মাধ্যমে কত সুন্দরভাবে প্রকাশ করছে। মুখে যেন জপি আমি কালিমা দিবস জামি। আল্লাহ তোমার মসজিদে রয় ঝাড়ু বেরেদার, আল্লাহ তোমার মসজিদে রয় ঝাড়ু বেরেদার, হোক আমারে হাত খোদা, হোক আমারে হাত। শুনো শুনো ইয়ায় লাগে আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। আল্লাহ তোমারই নাম জপি যেন, আল্লাহ তোমারই নাম জপি যেন, হৃদয় দিবসে রাত, শোনো আমার মোনাজাত। আলহামদুলিল্লাহ। আমি ভেবেছিলাম যে আপনাদের এখানকার লোক মনে হয় শুনতে জানে না, বাংলা হয়তো খুব একটা বুঝতে পারবে না। আমি খুব টেনশনে ছিলাম, কিন্তু না, আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন। এবার আসেন, আমি দেরি না করে আমার নির্ধারিত টপিক যেটা নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব সেই দিকে ফিরে যাই। দেখেন, একটা হচ্ছে জালসা, একটা হচ্ছে জীবনী, আর একটা হচ্ছে তাফসির মাহফিল। এটা কিন্তু তিন ধরনের হয়ে যায়। আমি আপনাদের সম্মুখে আজকে তাফসির করব, তাফসির মাহফিল এটা ইনশাআল্লাহ। তাফসির মাহফিল কাকে বলা হয়? তাফসির মাহফিল বলা হয় যেখানে শুধু কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। কি হবে বুঝতে পারছেন না নাকি স্যার? যেখানে কোরআন শরীফের কি হবে, আয়াতে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হবে। আপনাদের জন্য এটা হয়তো নতুন টপিক, নতুন একটা জিনিস মনে হবে, তবে কোরআন অবতীর্ণ হয়েছে এই কারণেই, কোরআনটাকে আমাদেরকে বুঝতে হবে এই কারণেই, কোরআনটাকে আমাদেরকে এই মেন্টালিটি দিয়েই বুঝতে হবে। আমরা যদিও কোরআনটাকে ওই সিস্টেমে বুঝি না। দেখেন কিভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মুমিন বান্দার বৈশিষ্ট্য 9টি হবে। কয়টি হবে? 9টি। সবাই কথা বলেন একটু কষ্ট করে। মুমিন বান্দার বৈশিষ্ট্য কয়টি হবে? 9টি। বলেন কয়টি? 9টি। 1 নাম্বার মুমিন বান্দার বৈশিষ্ট্য হবে কি? আত-তাইবুন। মন দিয়ে শুনেন, পালায়েন না কেউ, শুরু হচ্ছে আমার বক্তব্য। মুমিন বান্দার সর্বপ্রথম বৈশিষ্ট্য হবে আত-তাইবুন। মুমিন বান্দা সব সময় তওবা করবে, ইস্তেগফার করবে, তওবাকারী। মুমিন বান্দার স্পেশালিটি কি হবে? 1 নাম্বার তওবাকারী। মুমিন বান্দা সর্বদা কি করবে? তওবা করবে। কি করবে? তওবা করবে। 1 নাম্বার মুমিন বান্দার বৈশিষ্ট্য তওবাকারী। দ্বিতীয় নাম্বার আল আবিদুন। দ্বিতীয় নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কি? মুমিন বান্দা হবে ইবাদতকারী। মুমিন বান্দা ইবাদত করনে वाला হবে। ইবাদতকারী কি হবে? ইবাদতকারী। দুটো হলো। তৃতীয় নম্বরে মুমিন বান্দা হবে আল হামিদুন। সর্বদা আল্লাহ পাকের হামদ, প্রশংসা বয়ান করবে মুমিন বান্দা। কি করবে? আল্লাহ পাকের প্রশংসা বয়ান করবে মুমিন বান্দা। চতুর্থ নাম্বার মুমিন বান্দার বৈশিষ্ট্য, মানে আপনার আমার সকলের বৈশিষ্ট্য হওয়া দরকার। চতুর্থ নাম্বার কি? আস-সাইহুন। সাইহুন এমন একটা শব্দ যার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম 2 ধরনের মত প্রকাশ করেছে। কয় ধরনের স্যার? 2 ধরনের মত। সাইহুন শব্দের অর্থ কোন কোন মুফাসসিরিনে কেরাম নিয়েছেন আস-সাইমুন, রোজাদার। মুমিন বান্দা কি হবে? রোজাদার হবে। তো মুমিন বান্দার চতুর্থ নম্বর বৈশিষ্ট্য কি হবে? রোজাদার। কি হবে? রোজাদার।
মুমিন বান্দা পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আর রাকিউন, মুমিন বান্দা রুকু করবে, রুকুকারী। মুমিন বান্দা সবসময় কি করবে? রুকু করবে। সপ্তম নম্বর, 6 নম্বর মুমিন বান্দার বৈশিষ্ট্য হবে